সবাইকে জয় যিশু। আমি একটা বাক্যের পদ বলবো, রোমিও 8:24-25। কারণ আমরা প্রত্যাশায় পরিত্রাণপ্রাপ্ত হয়ে আছি। দৃষ্টিগোচরে যে প্রত্যাশা, তাহার প্রত্যাশা কেন করিব? আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি ধৈর্য ধরব, আর আত্মায় কি উত্তপ্ত হব, আর প্রভুর দাসত্ব করব। এখানে বলছে, প্রভু যিশু আমাদেরকে বলছে, তোমরা বিশ্বাসের সহিত দুটো নামে ধন্যবাদ দাও, তাহাতেই তোমরা আশীর্বাদ পাবে। তো আমরা তো আগে দেখা জিনিসের কাছে ছুটেছিলাম, কিন্তু সেখানে কি আশীর্বাদ পেয়েছিলাম? কিন্তু আমরা যেটা না দেখতে পাই, কেউ আমাদেরকে এই যিশুর সুসমাচার শোনালো, আর দুটো নামে যখন আমি ধন্যবাদ দিলাম, তখনই আমি কি পরিত্রাণ প্রাপ্ত হলাম। সেই দিন থেকে আমি বিশ্বাস করেছি যে না দেখা জিনিসে বিশেষ কিছু আছে। তা নাহলে দুটো নামে ধন্যবাদ দিলাম, এতেই আমি সুস্থ হয়ে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলাম, তো এর মধ্যে কি আছে আমাকে জানতে হবে। কিছু তো কিছু আছে। তখন আমি কি দিন দিন বাইবেল পাঠ করতে লাগলাম, এবং দিন দিন কি ঈশ্বরের মণ্ডলীতে আসতে আরম্ভ করলাম। তখন আমি দিন দিন যখন ঈশ্বরের শিক্ষা পাচ্ছি, তখন নিজেকে নিজে চেতনা পাচ্ছি যে প্রভু যিশুই আমাদের হচ্ছে পরিত্রাতা। তেনাকে যখন আমরা রোমিও 10:9 বলছে না, যদি তুমি যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, তাহলে তোমার যা কিছু হয়েছে তিনিই পরিত্রাণ করবেন। তা থেকে তখনই আমি পরিত্রাণ পেয়েছি। কারণ আমি কাকে বিশ্বাস করেছি? আমি যিশুকে বিশ্বাস করেছি। যিশুই আমার পরিত্রাতা। যে কোনো সংকটের সময়ও তুমি যদি ডাকো, তাহলে তুমিও পরিত্রাণ পাবে। যেমন প্রভু যিশু মতি 8:23 নৌকোয় ঝড় এসেছিল, শিষ্যরা তো সঙ্গে ছিল, প্রভু তো তখন জীবিত ছিল, তবুও তারা ভয় পেয়ে গেছিল। কারণ তারা কি অন্য গানে মেতে আছে, যিশুকে ভুলে গেছে। তখন তারা জগতের গানে ডিজে বাজাচ্ছে। তাই আমরা যখন রাস্তায় যাব, আমরা যেন প্রভুর গানে মেতে থাকি। তাহলে সমুদ্রের যদি ঝড় আসে, সেই নৌকো থেমে যাবে না, যাবেনি। আমাদের নৌকোয় প্রভু বসে আছেন। তাই আমার স্বামী বলছে কি, 3 ঘন্টা ছাড়া ট্রেন, তুমি চলে যাও। আমি বলছি, তুমি কেন ভাবছো? প্রভু আমার জন্য গাড়ি রেডি রেখেছে, তোমার ভাবনা করার দরকার নেই। দেখো, আমি ঠিক তোমাকে ঠিক সময় ফোন করব, আমি স্টেশনে পৌঁছে গেছি। তাহলে আমরা না দেখা জিনিসে যখন প্রত্যাশা করি, বিশ্বাস করি, আমাদের জন্য গাড়ি কে রেডি রাখে? সেই প্রভু যিশু। আর আমরা সুন্দরভাবে আসি। যেমন বর্ণালীদি বললেন, আমি হেঁটে হেঁটে আসতেছি, আমি প্রভুকে প্রার্থনা করছি। কেউ একজন আমার প্রতিবেশী বাইক নিয়ে আসতেছে, আর তখনই বলছে, বৌদি কোথায় যাবে? সে বলছে, আগে আমি গাড়িতে বসি, তারপরে তোমার বলছি। তখন সে স্টেশনে পৌঁছে দিল না দিলনি? কে তার মন পরিবর্তন করলো? প্রভু যিশুই সেই ব্যক্তির মন পরিবর্তন করলো। আগে আমরা যখন জগতে ছিলাম, যদি কারো বাইকে বা সাইকেলে যাই, আমার দিকে কী প্রবচন দিত? মন্দ। এখন যদি কারো সাইকেলে বা বাইকে উঠি, সে কী বলে? যিশুতে যাচ্ছ, গন্তব্যস্থানে কি পৌঁছে দেয়। তারও মন কি প্রভু পরিবর্তন করে না করেনি? তাই আমরা সেই ঈশ্বরকে পেয়েছি। সবাইকে আমার অন্তর থেকে জয় যিশু।